মর্নিং। মাত্র ঘুম ভাঙলো আমার। তো বিছানায় শুয়ে শুয়ে এই চিন্তা করলাম একটু কথা বলি। অনেক সুন্দর একটা জিনিস চোখে পড়ল। আপনারা তো ভাবেন যে ভাইয়া সব সময় শুধু দুঃখ দুঃখ নিয়ে কথা বলে। আজকে একটু সুখের কথা বলি, ঠিক আছে? যারা দূরে থাকে এবং যাদের সত্যিকারের হালাল হাজবেন্ড অথবা ওয়াইফ, দুজন দুজনের মধ্যে ভালোবাসা আছে। আমি হালাল বললাম এই কারণে, পবিত্র ভালোবাসা দুজন দুজনের মধ্যে আছে। এমন মানুষ পৃথিবীতে অনেক আছে। আপনারা যারা বলেন যে সত্যিকারই ভালোবাসার মানুষ নেই, আসলেই আছে। আর আমাদের বাস্তবতা হচ্ছে এটাই যে সংসারের মধ্যে ছোটোখাটো ঝগড়া, ছোটোখাটো মান অভিমান এগুলো থেকেই থাকে। আর যদি কেউ দূরে থাকেন, সাপোজ যদি কেউ বিদেশে থাকেন বউ রেখে বা জামাই রেখে, অথবা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে, এক জেলা থেকে অন্য জেলায় থাকেন, মন মালিন্য একটু হয়েই থাকে বউ জামাইয়ের মধ্যে, তাই না? যখন একদিন রাগারাগি হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা পরে আপনার মনের মধ্যে অনেক ইচ্ছা করবে আপনার বউয়ের সাথে বা জামাইয়ের সাথে কথা বলতে, কিন্তু ওই যে একটা জিনিস, ইগো, যার কারণে কে প্রথম কথা বলবে, কে প্রথম ছোট হবে, কথা বললেই ছোট হব কিনা, এটা নিয়ে না মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সব সময়। একটা কথা মনে রাখবেন, যে সরি বলে সে কিন্তু ছোট হয় না, যেহেতু সে আপনার বউ অথবা জামাই, ভালোবাসার মানুষটা। কিন্তু দেখেন, তারপর হঠাৎ করে ঘুম থেকে উঠে বা হঠাৎ করে ফোনের মধ্যে গিয়ে যদি আপনি দেখতে পারেন, এমন করে লাইক 50টা থেকে 100টা মিসড কল চলে আসছে আপনার ফোনে, যার কাছ থেকেই আসুক, হোক জামাই দেখ আর বউ দেখ, মনে রাখবেন তার ইগোটা কিন্তু একটু কমছে। সে, তার ভালোবাসাটা কিন্তু আপনার প্রতি ধীরে ধীরে বাড়তে আছে, যেহেতু আপনি তার সাথে কথা বলছেন না বা সেও আপনার সাথে কথা বলছে না। যেহেতু প্রতিদিন আপনারা কথা বলেন, প্রতিদিন আপনারা হয়তো ভালোবাসার স্মৃতিগুলো নিজেরা শেয়ার করেন, যখনই দেখবেন এমন মিস কল, সাথে সাথে চেষ্টা করবেন তার সাথে কথা বলার জন্য, ইগোটা কমানোর জন্য। তারপরেও যদি ইগো না কমে, তারপরে দেখতে পারবেন এমন করে যদি সে কোনো ছবি পাঠায়, ভিডিও পাঠায়, মিম পাঠায় আপনার টেক্সটে বা মেসেঞ্জারে, ভাববেন সেই রকম অপরূপ চোখে, অপেক্ষার চোখে, ঠিক বাচ্চাটার মতো এরকমভাবে তাকিয়ে আছে আপনার দিকে। হয়তো আপনি দূরে আছেন, বিদেশে আছেন বা অন্য ডিস্ট্রিক্টে আছেন, ঝগড়া করে আপনাকে সে মুখে বলতে পারছে না। দেখছেন কত অপরূপ দৃষ্টিতে, একটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন তুমি আমার সাথে কথা বলছো না? বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখেন কত সুন্দর একটা চাউনি, এবং এখানে লেখা আছে সুন্দর একটা কথা, মি ওয়াচিং আদার কাপলস ডেইলি মিটিং ইচ আদার। অন্য মানুষগুলো প্রতিদিন মিট করে, প্রতিদিন কথা বলে, আমি চেয়ে চেয়ে শুধু দেখি। তার মানে সে কিন্তু আপনাকে বলতে পারছে না স্টিল আমাকে মাফ করে দাও বা সরি। কত সুন্দরভাবে সে আপনাকে বোঝাচ্ছে। দেখেন, সত্যিকার ভালোবাসাগুলো মেসেজেও বা টেক্সটেও এমনভাবে মানুষ প্রকাশ করতে পারে বা প্রকাশ করে থাকে। এরপরে দেখেন, যখন সে আপনাকে সরি বলছে না, তারপরে কিন্তু নিজের হাতে সুন্দর করে একটা আলপনা লিখে, সময় ব্যয় করে, তারপরে আপনাকে লেখছে SORRY, সরি। তারপরে কিন্তু তার ইগো কমেনি। সে চাচ্ছে যে আপনি তাকে ফোন করুন, আপনি তাকে টেক্সট করুন, আপনি তার সাথে ইচ্ছা করে কথা বলুন। এটাই সত্যিকারের ভালোবাসা। বাট ইগোর কারণে সামনে আগাতে একটু কষ্ট হয়। দেখেন, অনেক কষ্ট করে যখন সরিটা লিখলো, তারপর হয়তো আপনার রেসপন্স পায়নি, এরপরে আবার লিখলো, ছোট্ট একটা ছবি আঁকলো। দেখেন, এই যে বাম দিকের ছবিটা, নিজের হাতে কান ধরে উপরে চাইনিজ বা স্প্যানিশ যাই লেখুক, বুঝাচ্ছে সরি, 2 হাতে কান ধরে বাম দিকের ছবিটা দেখেন। নিচে সুন্দর করে আবার লেখলো সরি, একটা সুন্দর একটা এখানে ফেস দিয়ে, ফেসটা মন খারাপ দিয়ে আবার আপনাকে বুঝালো কিন্তু সরি। পরিশেষে যখন আর কিছু হলো না, আপনি তারপরও রেসপন্স করলেন না, ছোট্ট করে লিখতে বাধ্য হলো, আমাকে মাফ করে দাও, সরি। এটা যখন দেখবেন না, মনটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা ভালোবাসা কাজ করবে। আর তখন এই ছেলে হোক, মেয়ে হোক, আপনার হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক, মাফ করে দিয়ে কলটা তাকে করবেন, অথবা সে ফোন দিলে ফোনটা ধরবেন। দেখবেন এই 2-1 দিনের রাগারাগি বা ইগোর কারণে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সত্যিকার ভালোবাসা আসলেই সুন্দর, ঠিক এমনটাই। ভালো থাকবেন, সত্যিকারের ভালোবাসা নিয়ে থাকবেন, ভালোবাসার মানুষটাকে কষ্ট দিবেন না। আল্লাহ হাফেজ।